দর্শক, অন্তর্ভুক্ত চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। তো আজকে তো দেখাবো খামার পরিষ্কার করতেছি সেই ভিডিও বা লিটার কত দূরে রাখতে হয়। অনেকেই লিটার গুলো আশেপাশে ফেলে, এই জন্য মুরগি নানা ধরনের রোগ ব্যাধি হয়ে থাকে। তো লিটার দূরে কেন ফেলতে হয় সে সম্পর্কে আলোচনা করব এবং পরিষ্কার করে আপনাদের দেখাবো। খাদ্যের পাত্রগুলো উঠায় রাখতেছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আশা করছি খামারি ভাইদের এবং যারা খামার করবেন তাদের জন্য অনেক উপকার হবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে মুরগি আমি বিক্রি করে ফেলছি অলরেডি। তো অনেকেই বিক্রি করার পরে মুরগি যারা খামারি আছেন তারা বিক্রি করার পরে কিন্তু খামার পরিষ্কার করতে চান না, বা দেখা যাচ্ছে দেরি করে করেন। আপনারা মুরগি বিক্রির সাথে সাথে পরিষ্কার করে দেন খামারটা, তারপরে 2 দিন খামার ওইভাবে থাক, সমস্যা কি? দীর্ঘদিন মুরগি একটা জায়গায় বসে থাকার পরে যে গ্যাসটা তৈরি হয়, গ্যাসটা লিটার পরিষ্কার করলে বের হয়ে যাবে। এরপরে আপনি 5 দিন, 7 দিন, 10 দিন আপনার যতদিন ইচ্ছা আপনি দেরি করতে পারেন। তাই আমরা যেদিন মুরগি লিয়ে যায় তার পরের দিনই পরিষ্কার করি। তো এই ভিডিওটা আপনাদের সামনে দিচ্ছি। দেখুন, খামারটি পরিষ্কার করতেছি। তো আপনারা এখন যেরকম দেখতেছেন এরকমই কিন্তু পরিষ্কার মানে থাকবে না। এরপরে আবার করে নতুন করে এভাবে কোদাল দিয়ে চাষা হবে, তারপরে ঝাড়ু দেওয়া হবে। ঝাড়ু দেওয়ার পরে যেখানে ছোটখাটো লিটার এখনো থাকবে আটকে আটকে, ওগুলো আবার উঠানো হবে। তারপরে কিন্তু ক্লিন করে মানে লেপার যে কার্যক্রম নিচে আবার পরিষ্কার করা হবে। এছাড়া মেডিসিন টেডিসিন যেগুলো আছে এগুলো পরে ব্যবহার করা হবে। তো আগে এগুলো পরিষ্কার করতে হবে। তো আমার আব্বা আমার সাথে লেগে পড়ছে, এগুলো করতেছি। এছাড়া ডিঙ্কার গুলো সব উঠাই দিয়েছি সারিবদ্ধ করে। এগুলা আবার পরিষ্কার করতে হবে। আগে নিচের গুলো পরিষ্কার করি, তারপরে ডিঙ্কার গুলো পরিষ্কার করবো। এছাড়া খাদ্য পাত্র কিন্তু অবশ্যই অবশ্যই পরিষ্কার করব। পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে, বিশেষ করে লিটারে আপনি গাফিলতি করলে কোনোভাবেই লাভবান হতে পারবেন না। তাই লাভবান হতে চাইলে অবশ্যই অবশ্যই এসব নিয়ম মানতেই হবে আর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই রেজাল্ট ভালো আসবে। রেজাল্ট কেন ভালো আসবে না? এই পোল্ট্রিতে অনেকেই কিন্তু, পোল্ট্রি একটা ভালো বিজনেস। এই কারণে ভালো বিজনেস, কারণ 30-35 দিনে একটা রেজাল্ট তৈরি হয়ে যাচ্ছে, ভালো একটা অ্যামাউন্ট আসছে। তো কেন আপনি করবেন না? কেন আপনার রেজাল্ট ভালো হবে না? তো আপনি একটু পরিশ্রম করেন, অবশ্যই আপনার রেজাল্ট কিন্তু ভালো হবে। তাই আপনি নিজে খামারে সময় দেন, খামারে মুরগির সাথে থাকেন, দেখেন কি অবস্থা, মুরগি কি চাচ্ছে, কোন সময়তে মুরগির কোন জিনিসটা দরকার, এগুলো নিজে নিজে বুঝতে হবে। বা কোন সময় আপনার খামারে গ্যাস জমা হচ্ছে, সেগুলো কিভাবে বের করবেন এগুলো দেখতে হবে। আমি এভাবে পরিষ্কার করবো, এইভাবে পরিষ্কার করার পর 2-3 দিন থাক, সমস্যা কি? তারপরে আমি বাচ্চা নিই। তো আপনাদের একটা কথা বলছিলাম, শীতের মধ্যে মুরগি ভালো হয়, মুরগি আমি তাড়াতাড়ি নিব। তাই বাচ্চার ভিডিও অবশ্যই দেখতে হবেন। তো লিটার গুলো আমি দৌড়ে ফেলার চিন্তা ভাবনা করি, বা সবসময় দৌড়ে ফেলি। অনেকেই আছে কৃষি জমিতে নিয়ে যায়। তো এখন আপাতত বর্ষাকাল, কৃষি জমিতে নাই নেওয়ার মতো কেউ। আমাদের বাড়ির ওই পাশে একটা গর্ত আছে, ওখানে আমরা ফেলি। তো দেখুন কত দূরে নিয়ে যাচ্ছি, আশেপাশে রাখি না, কারণ এখান থেকে যে গ্যাসটা বা এখান থেকে রোগ জীবাণু ছড়াতে পারে, এই জন্য দূরে ফেলতে হয়। তো দেখুন আমি কত দূরে এগুলো নিয়ে যাচ্ছি। এই পাশে ফেলি যেন মুরগি মানে কোনো রকম রোগ ব্যাধি এখান থেকে না ছড়ায়। এত দূরে থেকে অবশ্যই মানে জ্বর সম্ভাবনা খুবই কম থাকে। অনেকে আমি লক্ষ্য করে দেখছি খামারের পাশে কিন্তু এগুলো ফেলে। এই কারণে রোগ ব্যাধি ওসব খামারে বেশি। এছাড়াও বড় বড় রোগ ব্যাধি তাদের খামারে কিন্তু দেখা দেয়। তাই আমি বলবো লিটার অবশ্যই অবশ্যই দূরে রাখতে হবে, এবং তারপরে খামারে যত জীবাণুনাশক স্প্রে টেস্প্রে করে রাখবেন। চাইলে কিন্তু আর কোনো রকমের অসুবিধা হবে না। তো ভাই, আজকের মতো এই ছিল। আপনাদের সামনে সবকিছু আমি শেয়ার করি, কোনো কিছু গোপন করি না। আবার বাচ্চার ভিডিও দেখাবো, খামার ক্লিনের ভিডিও দেখাবো, খামার লেপার ভিডিও। তো সবাই সঙ্গে থাকবেন। আবার অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এবং এরকম আরো ইম্পর্টেন্ট তথ্য যেন আপনাদের মাঝে